সৌমিত্র, বলা যায় যে বর্ষ শেষের উৎসব কিন্তু এক কথায় আজ থেকে শুরু হয়ে গেল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইকো পার্কে প্রতি বছর এই বড়দিনের দিনটা একরকম অন্যরকম ছবি দেখা যায়। আজকে এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো সোনালি, বেলা বাড়ছে, রোদ উঠছে, ভিড় বাড়ছে। ইকো পার্কের ছবিটা ঠিক তেমনই। সকালবেলা ওয়েদার বৃষ্টি হচ্ছিল, ফলে এখানে ভিড় সেভাবে চোখে পড়ছিল না। বেলা যত বাড়ছে, সূর্যের দেখা মিলেছে, রোদ উঠেছে এবং ভিড় ততই বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ ইকো পার্কে ঢোকার যে গেট, সেই গেটের সামনে আমরা রয়েছি। আমার ক্যামেরা পার্সন শ্যামল জানা তোমাকে যে ছবি দেখাচ্ছে, তুমি দেখো এই যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারে একেবারে লম্বা লাইন পড়ে গিয়েছে। আর ইকো পার্ক এমনই একটা জায়গায়, ফলে দূর দূরান্ত থেকে মানুষ আসতে এখানে কোনো অসুবিধা হয় না। ফলে এখানে যেমন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার মানুষজন রয়েছে, তেমনি অনেক দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজনও এই ইকো পার্কে এসে সকাল থেকে ভিড় করছে। তারা যেমনটা বলছে, তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটা বলছে, সারা বছর একটা কাজের প্রেশার থাকে, ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততা, কাজের প্রেশার এড়িয়ে এই যে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই কটা দিন একটু মানুষজন ফেস্টিভ মুডে থাকে, উৎসব মুখর, উৎসবে নিজেদের মতো করে তারা আনন্দ করে নেয়। আজকে যেন তার শুরুটা হলো, 25শে ডিসেম্বর থেকে তার এই শুরুটা হয় এবং শেষ হয় 1 জানুয়ারিতে গিয়ে। 1 জানুয়ারি নতুন বছরকে স্বাগত জানিয়ে সেই শুরুর দিনটা তুমি দেখতে পাচ্ছ। কলকাতা আমার সহকর্মী সৌভিক যেমনটা ছবি দেখাচ্ছিল, তার অন্যতা হয়নি ইকো পার্কেও। সকাল থেকে এখানে কিছুটা ভিড় কম থাকলেও যত বেলা বাড়ছে এখানে ভিড় জমছে। টিকিট কাউন্টারে একেবারে লম্বা লাইন। আর ইকো পার্ক, এখানে যে মানুষজন আসে তাদের আকর্ষণের একটা অন্যতম কেন্দ্রবিন্দু বিশেষ কয়েক বছর ধরে ইকো পার্ক। কারণ এখানে বিভিন্ন রকমের বিনোদন একেবারে ঠাঁচা রয়েছে। যেমন এই ইকো পার্কের ভেতরে পিকনিক করার যেমন ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন 7 ওয়ান্ডার্স রয়েছে এখানে, তারপর বোটিং করার সুবিধা রয়েছে এখানে। ফলে বিভিন্ন রকম বিনোদনের মিশেল এবং বিনোদনের ঠাঁচা রয়েছে ইকো পার্ক। তার ফলে শেষ কয়েক বছর ধরেই আমরা দেখেছি এই ইকো পার্ক মানুষের কাছে একেবারে আকর্ষণের অন্যতম একটা কেন্দ্রবিন্দুতে হয়ে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ মানুষজন এখানে লম্বা লাইন দিয়ে তারা টিকিট কাটছে। তাদের কোনো রকম ধৈর্য বিচ্যুতি হচ্ছে না, কারণ তারা বলছেন যে এই বছরের শেষ দিকের যে 25শে ডিসেম্বর থেকে যে ফেস্টিভ মোডটা শুরু হয়, এই কটা দিন তারা একেবারে আনন্দ চেটে পুটে উপভোগ করে নিতে চায়। আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ স্বর্ণালী, কচিকাঁচা তারা বাবা মায়ের হাত ধরে যেমন চলে এসেছেন, তার পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষজন এই ইকো পার্কে এসে 25শে ডিসেম্বর বড়দিনের সকালবেলা তারা ভিড় জমিয়েছেন। এবং এখানে যে গেট রয়েছে, সেই গেটে ঢোকার বাইরে বিভিন্ন দোকান তারা পশরা সাজিয়ে বসেছেন। এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে তারা একেবারে সোজা প্রবেশ করছেন ইকো পার্কে। ধন্যবাদ সৌমিত্র। চিড়িয়াখানা থেকে রয়েছেন সৌভিক মজুমদার, অন্যদিকে ইকো পার্ক থেকে রয়েছেন আরেক প্রতিনিধি সৌমিত্র রায়। চিড়িয়াখানায় রয়েছেন সৌভিক। যেটা জানতে চাইবো, যদিও বৃষ্টি ভেজা সকাল কিন্তু দিনটা বড়দিন, সেই জায়গা থেকে রাজ্যবাসী কতটা উৎসবের মুডে রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছেন? দেখো, একদমই সবাই উৎসবের মেজাজেই রয়েছে। এবং যেটা বৃষ্টি ভেজা সকালের কথা তুমি বলছিলে, যে সকালবেলার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কোথাও কোথাও হলেও এই মুহূর্তে আর বৃষ্টি নেই। তুমি দেখতে পাচ্ছ যে চিড়িয়াখানায় এই মুহূর্তে প্রতি বছর যে ছবিটা দেখা যায়, সেই ছবিটার ব্যতিক্রম কিন্তু এই বছরও নয়। অর্থাৎ দেখা যায় যে কচিকাচাদের হাত ধরে বড়রা, বাবা মায়েরা এবং যারা আত্মীয় পরিজন রয়েছেন প্রত্যেকে তারা চিড়িয়াখানায় আসেন এবং এখানে যে পশু পাখি আছেন তাদেরকে দেখে এই দিনটা তারা শুরু করেন এবং তারপরে বাকি দিনের যা অন্যান্য অনুষ্ঠান থাকে বা কর্মসূচি থাকে সেদিকে তারা এগিয়ে যান। এখন তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে আমরা চিড়িয়াখানায় যে হাতির যে এনক্লোজার রয়েছে তার সামনে আমরা রয়েছি এবং এখন কিছুক্ষণ আগে খানিকটা সূর্যের দেখা মিলেছে, রোদের দেখা মিলেছে। সেই কারণে হাতিরাও তাদের যে নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকে যে সামনে খোলা জায়গা আছে সেখানে বেরিয়ে এসেছে। ফলে সেই কারণে তাদের দেখবার জন্য প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং এই ভিড়ের মধ্যে তুমি দেখতে পাবে যে 8 থেকে 80 সমস্ত রকম বয়সী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দেখছেন। এবং চিড়িয়াখানাটা অন্য একটা কারণেও গুরুত্বপূর্ণ একেবারে শিশুদের কাছে। তার কারণ তুমি জানো যে এই যারা শিশুরা রয়েছে তারা বইয়ের পাতাতে সাধারণভাবে বা মোবাইলের পর্দায়, টিভির পর্দায় তারা এই ধরনের জীবজন্তু তারা দেখে থাকে, কিন্তু একেবারে চোখের সামনে দেখা সেটার অনুভূতিটা একটা আলাদা। এবং সেই কারণেই চিড়িয়াখানা কিন্তু এবছর তার 150 বছরে পদার্পণ করেছে এবং 150 বছরে তার জনপ্রিয়তা, বিশেষ করে শীতের এই সময়টা, বড়দিন এবং নতুন বছর, তার জনপ্রিয়তা কোথাও কিন্তু গিয়ে ভাটা পড়েনি। এবং প্রত্যেক বছর আমরা যে ছবি দেখতে পাই সেই ছবির ব্যতিক্রম কিন্তু এই বছরও হয়নি।